হ্যালো বন্ধুরা, তোমরা জানো তালহা দ্য গ্রেট কে? ওই যে, যেখানে রহস্য সেখানে হাজির। আজকের গল্প শুরু হচ্ছে ডাইনোসর দিয়ে। হ্যাঁ, টিরেক্স। কোটি কোটি বছর আগে পৃথিবী কাঁপিয়ে বেড়াতো। তারপর উল্কাপিণ্ড এসে সব শেষ। কিন্তু যদি ইতিহাস পুরোটা সত্য না হয়? পৃথিবীর এক প্রান্তে বিজ্ঞানীরা খুঁজে পেল এক বিশাল ডিম। ওজন 10টা ডিমের থেকেও বেশি, খোসা শক্ত, অদ্ভুত গঠন। এটা সাধারণ ডিম নয়, ওজনটা দেখুন, আর এর টেক্সচারটা দেখুন। আমার মনে হয় এটা টিরেক্সের ডিম। আরে ভাই, টিরেক্স এত বছর পরে? আপনি নাকি বিজ্ঞানী, নাকি ইউটিউব থিওরি চ্যানেল? আপনি হাসেন, কিন্তু আমি এটা কাউন্সিল ল্যাবে নিয়ে গিয়ে ইনকিউবেট করব। ভেতরে কি আছে আমাকে জানতেই হবে। এসবের কোনো দরকার নেই। আমরা বিজ্ঞানী, পৃথিবীর বড় বড় সমস্যা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এসব বাজে কাজে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। আমি চললাম। দ্বিতীয় বিজ্ঞানী সেখানটার পর প্রথম বিজ্ঞানীটি খুব ভালো একটা সুযোগ পেয়ে গেল। সে ডিমটিকে ক্রেনে করে একটা গাড়িতে তোলে। তারপর সে সেটাকে তার একটি নিজস্ব ল্যাবে নিয়ে যায় এবং সেটাকে কৃত্রিম আলোর মাধ্যমে ধীরে ধীরে তাপ দিতে লাগলো। যদি ডাইনোসর বের হয়, আমি কোটিপতি। অন্যদিকে তালহা আর সবুজ বেড়াতে এসেছে খালার বাড়িতে। খালু সরকারি চাকরি করে ট্রান্সফারে এবার তারা থাকছেন এক সুন্দর দ্বীপ এলাকায়। তালহা, এই নতুন জায়গাটা কেমন লাগলো? ফ্যান্টাস্টিক, একদম সিনেমার সেট। খালা, এখানে থাকলে আমি আর থহলে ফিরবো না। তোদের কিন্তু সহজেই যেতে দিচ্ছি না। তোরা আরো কিছুদিন থাকবি, ঘুরে দেখবি। খাবার খাওয়া শেষ, রাতের আড্ডায় হাজির হয় তালহার খালাতো ভাই হাসান, হাতে একটা ছবি। ভাইয়া দেখো তো এটা কি? তালহা ছবিটা দেখে থমকে যায়। ডিটেলস অবিশ্বাস্য। দাঁত, চোখ, পায়ের নখ সব স্পষ্ট। এটা তো ডাইনোসর। কোথায় দেখেছিস? স্কুলের পাশে জঙ্গলের গুহায় লাইভ দেখেছি। এসব বাজে বাজে কথা। কাল আমাকে জায়গাটা দেখাবি? না ভাইয়া, অনেকদিন আগের কথা, এখন আর কিছু নেই। এই কথাটাই তালহার সন্দেহ বাড়িয়ে দেয়। রাতে তালহার ঘুম আসতে চায় না। ছবিটা হাতে নিয়ে ভাবে আর ভাবে, হাসান কেন তখন কথা কাটিয়ে দিতে চাইল। তুই ঘুমাবি না, লহর তো ধরবি। রহস্যই ধরবো। ভোরে জঙ্গলে যাবি? দাবো, কিন্তু থামলে তুই থাকবি। পরদিন হাসান প্রাইভেট পড়তে যায়, আর তখন তালহারা জঙ্গলে যায়। জঙ্গলে ভিতরে ঢুকে গেলে তারা একটা জায়গায় দেখে কাদার ওপর বিশাল পায়ের ছাপ, মাটি ডেবে গেছে। দেখলি, এটা গরু না, এটা ভারী কিছু। আমার তো মনে হচ্ছে আমরা এখনোই পালাই। তুই এত ভয় পাস কেন? ভয় পেলে রহস্য বড় হয়। এরপরে তারা আরও কিছুক্ষণ সেখানে রহস্য সন্ধান করতে থাকে, কিন্তু কিছুই পায় না। ওদিকে হাসান তার বন্ধুসহ প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। প্রতিদিনের মতোই দুজনেই গল্প করতে করতে পথ দিয়ে এগোচ্ছিল। জানো মিঠু, আমার বাড়িতে আমার ভাইয়া তালহা এসেছে। ও সবসময় রহস্যর পেছনে ছোটে, আর রহস্য সমাধানের মধ্য দিয়ে বিভিন্ন সময় গ্রামের মানুষের অনেক সমস্যা সমাধান করে দিয়েছে। আমার ভাইয়া কিন্তু গ্রেট। তাই নাকি? এটা তো খুব ভালো কথা। তাহলে একদিন তোমার ভাইয়ার সাথে দেখা করতে যাব। মিঠু, আমি না একটা ভুল করে ফেলেছি। কি করেছো? আমি ভাইয়াকে ওই অদ্ভুত প্রাণীর ছবিটা এঁকে দেখিয়েছি, আর ভাইয়া তারপর আমাকে বলেছে ওই জায়গাটায় নিয়ে যেতে। এ কি? তুমি সব কথা তোমার ভাইয়াকে কেন বলতে গেলে? এখন তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমি পরে ভাইয়াকে বলেছি এটা অনেকদিন আগের কথা, এখন আর কিছু নেই। এরপর সবাই যার যার বাসায় ফিরে যায়। তালহা বারবার ছবিটা সম্পর্কে জিজ্ঞেস করলেও হাসান এড়িয়ে যায়। এতে তালহার বুঝতে বাকি থাকে না হাসান কিছু লুকাচ্ছে, আর সে বড় বিপদে পড়তে পারে। তাই তালহা ঠিক করে খালার বাসায় আরও কিছুদিন থাকবে
এবং গোপনে হাসানকে নজরে রাখবে। রাতে তালহা দেখে হাসান চুপি চুপি বের হচ্ছে, ঘরে ঢুকে খাটের নিচ থেকে কাঠের বাক্স বের করে। তালহা আর সবুজ সামনে যেতেই হাসান চমকে ওঠে। বাক্সটা দে। কিছু নেই। মিথ্যা বলিত না। বাক্স খুলতেই ছোট্ট ডাইনোসরের বাচ্চা। আমার তো আত্মা বেল হয়ে যাচ্ছে। এটা কোথা থেকে এলো? আমার বন্ধু মিঠু দিয়েছিল জন্মদিনে। হাসান, তুই কি বিপদে জড়িয়েছিস নাকি? কালোই মিঠুর কাছে যাবি? ভাইয়া, এটা তো অনেক ছোট। এটা আমার বন্ধু। এখানে বিপদের কি আছে? এটা বড় হলে মানুষদেরকে মেরে ফেলবে। তাছাড়া এটা একটা অদ্ভুত জিনিস। তোদের কাছে আসলো কিভাবে? আমার বন্ধু মিঠু জন্মদিনে গিফট করেছিল, বলেছিল কাউকে না বলতে। তুই এখনই আমাদেরকে মিঠুর কাছে নিয়ে যাবি? ভাইয়া, ওর দাদু খুব রাগী আর ওদের বাড়ি গভীর জঙ্গলে। লাগি দাদু পেলাত গভীর দঙ্গল। থমান থমান আমার জন্যে মৃত্যু কম্বো। পরদিন সকালেই তালহা ও সবুজ হাসানকে নিয়ে মিঠুর বাড়িতে যায়। মিঠুকে ডাকলে সে বেরিয়ে আসে। ডাইনোর নিয়ে কথা তুলতেই মিঠু ফ্যাকাশে হয়ে যায়। বের হন মিঠুর দাদু আফতাব সাহেব। এই তোমরা কারা? কি চাই এখানে? এই ছেলে, তোমাকে না বলেছি আমার মিঠুর সাথে মিশবে না? আবার তুমি এসেছো? যাও, এখান থেকে চলে যাও। শুধু জানতে এসেছি। বললাম না চলে যাও, এখনই চলে যাও তোমরা। তখন তারা সেখান থেকে ফিরে আসে। কিন্তু সেদিন বা তার পরদিন মিঠু স্কুলে যায় না। মিঠু নিয়মিত ছাত্র। তার এই অস্বাভাবিক অনুপস্থিতি দেখে হাসানের খটকা লাগে। সে বাসায় ফিরে তালহাকে এসব বলে। তারা আবারও যায় মিঠুদের বাড়িতে। সেখানে গিয়ে দেখতে পায় বাড়ি তালাবদ্ধ। পাশে একটা পরিত্যক্ত ঘর থেকে গুঙ্গানির শব্দ শুনে তালহারা গিয়ে দেখে মিঠুর দাদু আফতাব আহত অবস্থায়। আমার মিঠুকে ধরে নিয়ে গেছে ওই বিজ্ঞান কাউন্সিলের লোকেরা। ওকে তোমরা বাঁচাও। আমি আগেই সন্দেহ করছিলাম আপনারা কিছু একটা লুকাচ্ছেন। এখন সব খুলে বলেন, না হলে মিঠুকে বাঁচানো সম্ভব হবে না। আমি ছিলাম এই শহরের নামকরা পশু চিকিৎসক। এক বিজ্ঞানী ডাইনোসরের ডিম ফুটিয়েছিল ব্ল্যাক মার্কেটে বিক্রি করার জন্য। কিন্তু যতদিন না ওই বাচ্চাটি বিক্রি হয় ততদিন সেটাকে লুকিয়ে রাখার জন্য তারা আমাকে বাধ্য করে। রাজি না হলে আমার নাতিকে মেরে ফেলার হুমকি দেয়। তারপর থেকে জঙ্গলের পাশে নির্জন এই জায়গায় এই বাড়িটাতে আমি আমার নাতিকে নিয়ে বসবাস শুরু করি। আর ওই একটু দূরে একটা ঘর আছে, সেটাতে ডাইনোসরের বাচ্চাটাকে রেখে দেখভাল করতাম। বিষয়টি এতটাই গোপনীয় ছিল যে আমি আমার নাতি মিঠুকে পর্যন্ত বলিনি। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে সেই ডাইনোর বাচ্চাটি হারিয়ে যায়, আর ওরা ভাবে আমি ওটাকে লুকিয়ে রেখেছি। তাই ওরা মিঠুকে ধরে নিয়ে গেছে। মিঠু তো সেটা আমাকে দিয়েছিল। বাচ্চাটা হাসানের কাছে, মানে ওরা এখন আমাদেরকেও খুঁজবে। এখন তুই তোরবি। এখন প্ল্যান লাগবে। বেশি দেরি হলে মিঠুকে মেরে ফেলতে পারে, আর তার আগেই ওদেরকে লোভে ফেলতে হবে। আমি বিদেশি ক্রেতা সেজে যাব, বলবো ডাইনোসর কিনবো। টাকা? নকল চেক। দাদু, ওদের ওখানে যাওয়ার রাস্তা আমাকে দেখিয়ে দিন, আর আপনি থানার সামনে আমার জন্য অপেক্ষা করবেন। আমার ফিরতে দেরি হলে আপনি পুলিশের কাছে গিয়ে সব খুলে বলবেন। তালহা ছদ্মবেশ নিয়ে বিজ্ঞানী মনোজিৎ সেজে যায় বিজ্ঞানীদের ডেরায়। শুনেছি আপনাদের কাছে বিরল প্রাণী আছে, ডাইনোসর চাই। আমি অনেক দাম দেব। আচ্ছা, কিন্তু আপনাকে দেখতে কেমন জানি ছোট মানুষ বলে মনে হচ্ছে। আবার এইদিকে আপনার মুখে দাড়িও দেখছি, সেটা দেখে আবার বয়স্ক মনে হচ্ছে। বোঝেনি তো, বিজ্ঞানী মানুষের গঠনে অনেক সমস্যা থাকতে পারে। স্টিফেন হকিংসকে দেখেননি?
অবশ্যই অবশ্যই, আপনি ঠিকই বলেছেন। তা আপনি আমার এই আজব প্রাণীটার জন্য কত দেবেন? 100 কোটি। 100 কোটি? এই নিন অ্যাডভান্স হিসেবে 10 কোটি টাকার চেক। ও মাই গড, ডিল ফাইনাল। 3 দিনের মধ্যে আমরা ওই প্রাণীটাকে আপনার হাতে তুলে দেব, আর আপনি আমাদেরকে বাকি টাকাটা দিয়ে দেবেন। বিজ্ঞানীরা খুশিতে পাগল। তালহা সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ছদ্মবেশ খুলে ফেলল। তারপর থানায় আফতাব দাদু সহ গেল। এখন আফতাব দাদুকে অভিনয় করতে হবে। ওরা যেহেতু ডাইনোসরের বাচ্চা বিক্রির লোভনীয় ডিল পেয়ে গেছে, তাই সেটা উদ্ধার করতে ওরা আপনার কাছে অবশ্যই আসবে। আর আপনি ওদের সাথে গিভ অ্যান্ড টেকের ডিল করবেন। মিঠুকে দেবে, ডাইনোসরের বাচ্চা নেবে। সেখানে থাকতেই দাদুর মোবাইলে ফোন আসে। ডাইনোর বাচ্চা দিবি, নইলে তোর নাতিকে আর কোনোদিনও ফেরত পাবি না। প্লিজ প্লিজ আমার নাতিকে কিছু করবেন না। আমি আপনাদের সব কথায় রাজি আছি। আমার নাতিকে ফিরিয়ে দিয়ে আপনারা আপনাদের ডাইনোর বাচ্চা ফিরিয়ে নিবেন। কাল সকালেই তোর ওখানে আসছি। কাল ওরা মিঠুকে নিয়ে আসবে বলেছে। ডাইনো না দিলে ওরা মিঠুকে মেরে ফেলবে। ঠিক আছে, কালকেই শেষ। তালহারা হাসানের বাড়ি থেকে সেই ডাইনোর বাচ্চাটা এনে দাদুকে দেয়। এই, আমার ডাইনো কোথায়? হাত উপরে, গ্রেপ্তার। এ কি আপনারা? আর ওই ছদ্মবেশী লোক? তুই তালহা? জি, আমি তালহা, তালহা দাগলের। আমার বন্ধু ডাইনো। এখন ডাইনোসরটি সরকারের হাতে যাবে, আমরা কারো হাতে দেব না। এভাবেই তালহা তার বুদ্ধি আর বড়দের সাহায্যে দুষ্ট বিজ্ঞানীদের থামালো। মিঠুকে উদ্ধার করা গেল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ডাইনো বাচ্চাগুলোকে সরকার কি করবে? চিড়িয়াখানায় রাখবে নাকি গবেষণাগারে? কমেন্টে জানাও। আর তালহা দ্য গ্রেটের নতুন রহস্যময় পর্ব পেতে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক দাও।